সকালের এই মৃদুমন্দ বাতাসে মন চাচ্ছে জানলার পাশে দাঁড়ায় থাকি। এত সুন্দর ওয়েদার আজকে, কিন্তু আজকে আমার অনেক ব্যস্ততা, সেজন্য আমি রান্নাঘরে চলে আসছি নাস্তা রেডি করার জন্য। তো আজকে আমি পরোটা বানাচ্ছি। ব্যস্ততা বলতে আসলে আমার 3 বাচ্চারই এক্সাম শুরু হয়ে গেছে, একজনের তো দুবেলা। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে নাস্তা রেডি করে নিচ্ছি। তো ছোট দুজন স্কুলে চলে গেছে, চিন্তা করলাম আর আমরা বাসায় 3 জন আছি, সেজন্য আর কোনো ভেজিটেবল নিব না, পরোটা আর সাথে বাসি সবজি দিয়ে আমরা নাস্তাটা করে নিব। তো একটু একটু করে সবই ছিল, যেহেতু ওদের এক্সাম। আসলে আমি যত তাড়াহুড়ো করে রান্না করি না কেন, এই যে দুবেলা যার এক্সাম, দেখা যায় যে একবেলা ওর বাইরে খেতে হয়, এই জন্য অনেক সবজিও বেঁচে যাচ্ছে ইদানিং। তো একটু একটু করে মাংস, একটু বরবটি ছিল, একটু চিচিঙ্গা ছিল, তো সবগুলি আমি গরম করে টেবিলে দিয়ে দিলাম। আর এই তো আমার চা রেডি। তো একটু আমরস ছিল। আপনারা কে এটাকে কি নামে বলেন আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই তো আমি আমার নাস্তা নিয়ে নিলাম, আর ওর বাবা আর আমার ছেলেকে ডাকছি নাস্তা করার জন্য, যেহেতু ওর এক্সাম আছে। ওর এক্সাম 11টা থেকে শুরু, আর ছোট দুটার হচ্ছে 9টা থেকে। তো ওদেরকে দিয়ে, ওর বাবাই অবশ্য ওদেরকে দিয়ে আসছে। তো এসে ওরা নাস্তা করে আবার ছেলেটাকে নিয়ে যাবে ওর পরীক্ষার জন্য। আর হচ্ছে আমি দুবেলা স্কুলে থাকতে হবে, তো এই জন্য আমি রান্না বান্নাগুলি তাড়াহুড়ো করে শেষ করে নিচ্ছি। তো সেজন্য আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে একটা চিকেন রান্না করছি, আর এক চুলে হচ্ছে আমি শাক ভাজতেছি। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে শাক ভাজিটা দিয়ে দিলাম। তো এর ফাঁকে আমার শাক ভাজিটাও কমপ্লিট হয়ে যাক। আর পাশের চুলে প্রেসার কুকারেও আমার মুরগিটাও হয়ে যাচ্ছে। তো রান্না বান্না এই কুটুকে শেয়ার করছি আজকে। তো এই তো রান্না বান্না শেষ হলে আমার স্কুলে চলে আসছি। স্কুলে আসতে আসতে আমার গাড়িকে ধরলো সার্জেন্টে। মনে হয় যে কোরবানের টাকা ওরা প্রতিদিন এভাবে কালেক্ট করছে। তো এই তো এর মধ্যে ওর এক সাবজেক্ট এক্সাম শেষ, আমি ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম। তো আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, চিন্তা করলাম যে ছোট দুটার জন্য কিছু নিয়ে নিই। তো ওদের জন্য 2টা ফ্রাইড রাইস নিয়ে নিলাম। দেন ওদেরকে বাসায় পৌঁছাই দিলাম, ছোট দুজনকে বাসায় পৌঁছাই। আমি কিন্তু আবার স্কুলে যেতে হবে, তো ওদেরকে খাওয়াটা দিয়ে দিলাম তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে বড়টার আবার বিকেলে এক্সাম আছে। তো আমি স্কুলে চলে যাচ্ছি, আর ওরা খেতে থাকুক। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।